নম্বরে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। আমরা ক প্র্যাকটিস করব। 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এই উৎপাদকটা এসছে হলো 3.3 হতে বইয়ের অঙ্ক সমান সমান আমরা 4a স্কয়ার যদি থাকে এরকম তাহলে এটাকে ভাঙাবো, আবার এটা 1/4a স্কয়ার আছে এটাকে ভাঙাবো, ভাঙে এটা a স্কয়ার বানাবো, এটা b স্কয়ার বানাবো, আর এই 2 আছে 2-র সাথে আমরা ab বানাবো। তাহলে এই তিনটা রাশি মিলে আমরা একটা সূত্র নিতে পারবো, তিন পদ মিলে একটা সূত্র হবে। সেটা হচ্ছে 4a কে আমরা লিখতে পারি 2a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার। 1/4a স্কয়ার কে লেখা যায় 1/2 তারপর স্কয়ার মাইনাস 2 ইন্টু টুয়াইস ইন্টু 1/2। একটা বিষয় খেয়াল করো, এই 2a আর এই 2a কাটাকাটি করলে 2 থাকে, তাহলে 2 কে এইভাবে লেখা যায়। আর এইটা a স্কয়ার ধরো, এটাকে এইভাবে লেখো, লিখে এটাকে b স্কয়ার ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab প্লাস বাকি দুটো রাশি যেভাবে আছে 4a মাইনাস 1/a সমান সমান এখান থেকে শুরু করে এই পর্যন্ত সূত্রে যাও। তাহলে এটা এ ধরো, এটা বি ধরো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এইটুকু সূত্র চলে গেছে, এটা তো রয়ে গেছে। এটা কোন সূত্র? সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a এর কাছে আছে 2a, b এর কাছে আছে 1/2a প্লাস 4a মাইনাস 1/a আছে। আমরা এই দুটো পদ থেকে এরকম একটা পদ নিয়ে আসব, এই জন্য এখানে যেটা আছে এটি তুমি লিখে নাও, 2a মাইনাস 1/2a। ঠিক এই পদটা এখানে আবার লিখলাম। অনুরূপ পদ এখানে রাখার পরে তুমি চিন্তা করো, প্রথম পদ তো মিলাতে হবে। প্রথম পদে কি আছে? 4 আছে। 4 মিলানোর জন্য এখানে কি লিখবো? 2 লিখলাম। 2 আর 2 গুণ দিলে 4 হলো, অর্থাৎ 4a। আবার এই 2 যখন এসে এখানে গুণন হবে তখন এই 2 আর 2 কাটবে, কাটে 1/a হবে। এখন এই প্যাকেট আর এই প্যাকেট দেখো, এখানে আছে অনুরূপরা, মাঝখানে প্লাস আছে আর দুই পাশে অনুরূপ দুটি পদ আছে, কিন্তু এখানে আছে ডাবল, এখানে আছে সিঙ্গল। আমরা কমন নেওয়ার সময় সিঙ্গেল নেব। তাহলে এই দুইটার ভিতর থেকে একটা কমন যাবে আর এটা কমন যাবে। কমন মানে এখান থেকে সরিয়ে ফেলবো। সরিয়ে কোথায় রাখবে? একটা প্যাকেট বানানি। তাহলে a টুয়াইস a ইন্টু 1/2a। এখানে দুটো ছিল, একটা কমন নিলাম। কমন মানে অন্য একটা ঘরে নিয়ে আসলাম, ওদের জন্য আলাদা ঘর বানালাম। তাহলে এখানে কি থাকে? 2a মাইনাস 1/2a। এখানে দেখো স্কোয়ার আছে, তার মানে কি এটা ডাবল আছে, একটা কমন গেলে আর একটা রয়ে গেল। আর এখানে আছে একটাই, এটা পুরোটাই যখন তুমি কমন নেবে তখন এখানে থাকবে শুধু +2। এটাই অ্যান্সার। কমনের বিষয়টা আবার একটু খেয়াল করো তোমরা। যদি থাকে a b প্লাস b c, তাহলে দুটো পদের ভিতরে কি কমন আছে? b কমন আছে, তাহলে লেখো b। এখানে ছিল a b, যখন তুমি b কমন নিচ্ছ তখন কি রয়ে গেছে? একটা a রয়ে গেছে, সেই a লিখবা প্লাস প্লাস। এখানে ছিল b c, যখন তুমি b কমন নিয়েছো তখন কি একটা c আছে, cটা এখানে লেখো। এখন যদি এখানে b না থেকে b স্কয়ার থাকতো, তাহলে b কমন নিছো, আর একটা b আছে না, সেই bটা কি করতে? এখানে লিখতে না। তাহলে a b প্লাস c। আবার এই b দ্বারা যখন এই দুটো পদকে গুণন দিবে তখন কি হবে? b দ্বারা b রে গুণন দিলে a b স্কয়ার, b দ্বারা c রে গুণ দিলে b c। এইভাবে কমন নিতে হয়। তো আমাদের এখানে এটা ডাবল আছে, একটা কমন নিলাম আর একটা রয়ে গেছে। এখানে a b স্কয়ার ছিল, b কমন নিলে a b হয়ে গেছে, অর্থাৎ দুইটা ছিল একটা b রয়ে গেছে।
তাহলে এখানে দুটা আছে, একটা যখন কমন নেব তখন একটা রয়ে যাবে, প্লাস প্লাস এখানে দেখো বিসি, বি যখন কমন এসছে তখন কিন্তু একটা সি রয়ে গেছে, তাহলে এখানে কি 2a মাইনাস 1/2a আছে, যখন এটা কমন চলে গেছে তখন এখানে কি রয়ে গেছে, +2 রয়ে গেছে। আবার যদি তুমি এটা দ্বারা এটা গুণ দাও এরকমই হবে, যেমন বি দ্বারা এটা যখন গুণ দিবা বি স্কোয়ার হবে, বি দ্বারা সি গুণ দিলে বিসি হবে। অনেকে প্রশ্ন করে কি ব্যাপার কমন নিলাম দুইটা লিখলাম একটা, আসলে কমন মানে ব্র্যাকেটের বাইরে ওটাকে ধরে রাখা প্রতীক হিসাবে, যখন এটা গুণন হয়ে যাবে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। আমরা খ নাম্বার দেখি। ক্ষয় বলে দিয়েছে যে x5 + 1/x5 এর মান নির্ণয় করো। এই মান নির্ণয় করার জন্য তাহলে আমরা x এর পথটাকেই ফলো করব, উদ্দীপক হতে পাই। এখানে উদ্দীপক হতে পাই x⁴ মাইনাস x² + 1 = 0, বা আমরা x4 কে ধরে রাখলাম, +1 কে ধরে রাখবো, x² ডান পাশে নিয়ে গেলাম। এবার x² দ্বারা দুভাগে ভাগ করো, তাহলে কি হচ্ছে x4 + 1 নিচে x² সমান এখানে x² দ্বারা ভাগ করলে 1 হবে, বা একবার x4 এর নিচে x² দিয়ে দাও, 1 এর নিচে x² দিয়ে দাও, সমান, বা 4টে আছে, 2টা কাটাকাটি করলে 2টা থাকে, 1/x² সমান 1। যখন কোনো 5 থাকে, 5 যখন থাকে তখন আমরা দুটো পদ আলাদা করে বের করে নিই। তার একটা হচ্ছে স্কোয়ারের পদ, যেটা অলরেডি আমরা পেয়ে গেলাম, আর একটা হচ্ছে কিউবের পদ। এখন স্কোয়ারটা তো পাইছি, আর একটা কিউবেরটা বের করব, কিন্তু কিউবেরটা বের করতে হলে তো x + 1/x এর মান দরকার, সেটা এখান থেকে বের করা যাবে। এটাকে আমরা ইচ্ছে করলে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি, কারণ এই মানটা আমার দরকার, আমি ব্যবহার করব। তাহলে এখানে লিখবে 1 হতে পারি। আমাদের আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে কিউবের মান। আমার আগের ভিডিওগুলো, 3য় অধ্যায়ের উপরে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, যখন 5 থাকবে তখন 5 যখন বানাতে বলবে তখন একটা দুটো পদ আমরা কাল্পনিকভাবে রেখে দিই। সেই পদ দুটো হচ্ছে, আমরা x² + 1/x² মান বের করব, যেটা আমরা এখানে পেয়ে গেছি, 1 নম্বর সমীকরণ দিয়ে দিয়েছি। আর একটা বের করবো হচ্ছে x³ + 1/x³। 5 থাকলে আমরা দুইটা পদের মান আগে বের করে নেব। তাহলে একটা পদের মান বের করেছি, এই পদ থেকে আমি আবার এই কিউবেরটাও বের করার চেষ্টা করি, দেখি কিভাবে বের করা যায়। 1 হতে পাই x² + 1/x² = 1, বা এটা a² + b² সূত্রে নাও, 1 এর উপরে তুমি স্কোয়ার কিউব যা ইচ্ছে তাই ধরতে পারো, তো এখানে প্রয়োজন অনুসারে আমি স্কোয়ার ধরবো। তাহলে a² + b² সূত্র a + b² - 2ab সমান, বা এটা আমরা লিখব x + 1/x² - 2 সমান 1। যেহেতু পাশে জায়গায় আছে আমরা পাশেই লিখব, বা
এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান 3। দেখো 2 এই পাশে গেলে 3 হয়ে যায়, সুতরাং এক্স প্লাস 1/x সমান √3। তাহলে এক্স প্লাস 1/x মান পেয়ে গেলাম। এখন আমরা সহজেই এক্স কিউবেরটা বের করতে পারবো। সুতরাং এক্স কিউব প্লাস 1/x কিউব এখানে এখন লিখে দাও। ঠিক আছে, এক্স কিউব প্লাস 1/x কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি পাশে ধরবে তো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, খেয়াল করো, এটাকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউব রাশির মান তো তোমার বের করতে হবে। সেখানে এ কিউব প্লাস বি কিউব এই সূত্র আমরা ব্যবহার করব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি সরাসরি সূত্রটাই লিখে দিচ্ছি, দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রে তাহলে এর কাছে এখানে আছে এক্স, বির কাছে আছে 1/x, তাহলে এ প্লাস বি এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 এ বলতে এক্স, বির জায়গায় কি আছে 1/x, আবার এ প্লাস বি এ বলতে কি আছে এক্স আছে, আর বির কাছে কি আছে 1/x লিখে দিলাম সমান সমান উপরের মানটাই এখানে বসায় দাও। উপরে কি এক্স প্লাস 1/x এর মান কত √3 তারপর কিউব দাও মাইনাস 3 ইন্টু এটার মান কত √3, তাহলে 3√3 সমান সমান √3 উপর কিউব করলে হয় 3√3 মাইনাস 3√3 সমান সমান হচ্ছে 0। সুতরাং দিয়ে লিখবে। তাহলে আমাদের দুটো পদের মান নিয়ে চলে আসলো, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত 0 আসছে। যেহেতু আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিয়েছি, সুতরাং আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে এটাকে আবার একটু লিখতে হবে, বা এক্স কিউব প্লাস 1/x কিউব সমান তো এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এবার অপর পেজে আমরা যাই। এখন যদি আমরা লিখি 1 গুণন 2 হতে পাই 1 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, 2 হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব। 1 এর মান হচ্ছে 1, 1 এর ডানের মান হচ্ছে 1, 2 এর ডানের মান হচ্ছে 0। বা এই এক্স স্কোয়ার দ্বারা এটাকে গুণ দাও, তাহলে হবে x⁵। এক্স স্কোয়ার দ্বারা আবার এটার যখন গুণন দেবে এক্স স্কোয়ার উপরে চলে যাবে, তাহলে প্লাস উপরে হবে এক্স স্কোয়ার, নিচে হবে এক্স কিউব। 1/x স্কোয়ার দ্বারা যখন এক্স কিউবটা গুণ দেবে তখন হবে উপরে এক্স কিউব নিচে এক্স স্কোয়ার, প্লাস 1/x স্কোয়ার দ্বারা যখন 1/x কিউবটা গুণ দেবে তখন 1 গুণন হয়ে উপরে হবে 1, নিচে এক্স স্কোয়ার সাথে এক্স কিউব গুণন হবে x⁵ সমান সমান 0। বা x⁵ লেখো, উপরে 2টা নিচে 3টা কাটাকাটি করলে 1/x থাকে, প্লাস উপরে 3টা নিচে 2টা কাটাকাটি করলে একটা x থাকে, প্লাস 1/x⁵ সমান সমান 0। বা x⁵ আগে নিয়ে আসো, প্লাস 1/x⁵ নাও, প্লাস x প্লাস 1/x সমান সমান 0। এখন এই x প্লাস 1/x এটার একটা মান আছে, বা x⁵ প্লাস 1/x⁵ প্লাস
√3 সমান সমান 0। সুতরাং x⁵ প্লাস 1/x⁵ সমান সমান -√3। এটাই অ্যান্সার। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বারবার দেখার চেষ্টা করবে। তারপরে আমি একটু আলোচনা করতেছি। দেখো, x² দ্বারা যখন x³ তুমি গুণন দেবে তখন x5 হবে। x² দ্বারা যখন তুমি 1/x³ করে গুণ দিবে তখন x² উপরে চলে যাবে, x²/x³। আবার 1/x² দ্বারা যখন x³ গুণ দেবে তখন x³ উপরে চলে যাবে, x³ আর নিচে x² থাকবে। প্লাস প্লাস, এখানে প্লাস আছে, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস। 1/x² দ্বারা যখন 1/x³ গুণ করবে তখন 1 আর 1 গুণন হয়ে হবে উপরে 1, আর x² এবং x³ এই দুটো নিচে আছে, গুণন হয়ে হবে x⁵ সমান সমান 0 কে 1 দ্বারা গুণ দিলে 0 হয়। x5 উপরে আছে 2টা, নিচে আছে 3টা, কাটাকাটি করলে উপরে 1 নিচে একটা x থাকে, উপরে 3টা x নিচে 2টা x, কাটাকাটি করলে একটা x হয়। প্লাস প্লাস, এইটা এখানে লিখলাম, এটাকে আগে নিয়ে আসো, এটাকে সাজায় লেখো। তাহলে x5 প্লাস 1/x5 প্লাস x প্লাস 1/x, এটা যা আছে লেখো। আর এইটুকুর মান হচ্ছে √3, লিখে দিলাম √3। আমরা আগে পেয়েছিলাম এটা। অপর পৃষ্ঠায় দেখো, x প্লাস 1/x এর মান কত? আমরা কিন্তু √3 পাইছিলাম আগে। x প্লাস 1/x মান হচ্ছে √3, সেই √3 মান বসাই দিলাম আমরা। এরপরে √3 কে পক্ষান্তর করলে -√3। গ নাম্বার দেখো, খুব মনোযোগ সহকারে দেখবে। এখানকার 3টা অঙ্কই সুন্দর অঙ্ক এবং ছাত্রছাত্রীদের কাছে এই 3টে অঙ্ক কঠিনও বটে। গ নাম্বারটা খুবই কঠিন অঙ্ক, তবে প্র্যাকটিস করলে কোনো কিছু আর কঠিন থাকে না। দেখো, গয়ে বলে দিয়েছে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই p সমান সমান 18, আর দেওয়া আছে p সমান সমান a³ প্লাস 1/a³, বা p এর মান কত? 18 না? তাহলে 18 সমান সমান a³ প্লাস 1/a³। এখান থেকে প্রমাণ করতে হবে a সমান সমান 3 প্লাস √5/2। বাহ, এই 80টাকে পাশে নিয়ে আসো, এটাকে ও পাশে নাও, এটা এ পাশে আনার সাথে সাথে লসাগুও করো। তাহলে লসাগু কত হয়? নিচে a³ হবে, এর নিচে মনে মনে একটা 1 আছে, সেই 1 দ্বারা a³ রে ভাগ করলে a³ দ্বারা a³ রে গুণ দিলে হয় a⁶ প্লাস a³ দ্বারা a³ রে ভাগ দিলে 1, সেই 1 দ্বারা উপরে 1 এর সাথে গুণ দিলে হয় 1 সমান সমান 18, বা a⁶ লেখো প্লাস 1 লেখো সমান সমান a³ দ্বারা 18 এর গুণ দাও, তাহলে কি হবে? 18 a³ হয়ে যাবে। বা a⁶ 18 a³ কে সমান চিহ্ন ডান থেকে বামে নিয়ে আসো, তাহলে -18 a³ ছিল প্লাস হয়ে গেল মাইনাস, প্লাস 1 আছে সমান সমান 0। বা এটাকে a² - 2ab + b² এর সূত্র নেব, তাহলে a³ হোল স্কয়ার -2 ইন্টু a³ অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা a, তাহলে 2a ইন্টু b, b বলতে কি এখান থেকে বানাতে হবে, এখানে আছে 18, 2 লিখছো, তাহলে আর কত লিখলে মিলবে? 9, তাহলে কি হয়? 9 দুগুণে 18 a³ প্লাস, আমরা একটু খেয়াল করি, a² - 2ab প্লাস তাহলে b², b বলতেছিল 9, তার উপর স্কোয়ার দিলাম, তাহলে b² পেলাম। সূত্রে নেওয়ার জন্য আমরা এইভাবে লিখলাম। b² যখন পেয়ে গেলাম, কিন্তু এটা তো অতিরিক্ত লিখেছি, এখানে কি আছে কোথাও 9² নাই, তাহলে -9² ব্যালেন্স হয়ে গেল।
আমার এখানে কি আছে +1, সেটা লেখো +1 সমান সমান হচ্ছে 0, বা আমরা লিখতে পারি এটা a³ -9 হোল স্কোয়ার, -9 উপর স্কোয়ার আছে, তাহলে 81 + 1 সমান সমান 0। ঠিক এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত একটা সূত্র, আর এটা 9 স্কোয়ার সমান 81 + 1, বা a³ -9 হোল স্কোয়ার সমান সমান মাইনাস দিয়ে দিই -80, 80 হলো 81 থেকে 1 বিয়োগ দিলে 80 হয়, সমান সমান 0, বা a³ -9 তার উপরে স্কোয়ার সমান সমান 80। তাহলে 80-র উপর একটা স্কোয়ার বানাইতে হবে, যেখান থেকে আমরা 80 পাবো। তাহলে এইটা বানানোর জন্য 80টাকে একটু ভাঙতে হয়। ভাঙার নিয়মটা একটু খেয়াল করো। আমরা যদি লিখি 80, 2টা দিলে কত হয় 40, 2টা দিলে কত হয় 20, আবার 2টা দিলে 10, 2টা দিলে কত হয় 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16। তাহলে আমরা দিলে 16 × 5 80 হচ্ছে। 16 × 5 সমান কি লেখা যায় 4 স্কোয়ার গুণন √5 তার উপর স্কোয়ার সমান সমান লেখা যায় 4√5 হোল স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বা a³ -9 হোল স্কোয়ার সমান সমান 4√5 তার উপরে স্কোয়ার, অর্থাৎ 5 16 80, 16কে লেখা যায় 4√5 হোল স্কোয়ার। স্কোয়ার রুট কাটাকাটি হলে হয় 5, আর 4-এর উপর স্কোয়ার দিলে হয় 16, 5 আর 16 গুণ দিলে হয় 80, যেটা আমি তোমাদেরকে ইতিমধ্যে দেখাই ফেলছি। দেখো 16, এখন 16 সমান লেখা যায় 4 স্কোয়ার, 5 লেখা যায় √5 হোল স্কোয়ার, দুইটা এক করে লিখলে কি হয় 4√5 হোল স্কোয়ার। তাহলে 80 সমান কি লেখা যায় 80 সমান সরাসরি লেখা যায় 4√5 হোল স্কোয়ার। তোমরা সরাসরি লিখবে। দুই পাশ থেকে যদি স্কোয়ার উঠে দাও তাহলে রাশিটা কেমন হচ্ছে বা আমি দুই পাশ থেকে স্কোয়ার উঠে দেব, তাহলে থাকবে a³ -9 সমান সমান 4√5, বা আমি 9টাকে পক্ষান্তর করে ওপাশে নিয়ে যাব, a³ সমান সমান 9 + 4√5। আমরা কিছু সহজ পদ্ধতি বা চোরা বুদ্ধি বলি, সেই বুদ্ধি শিখছিলাম, সেই বুদ্ধি এখানেও খাটাতে হবে। কিন্তু এখানে কোন লাইনে গিয়ে অঙ্ক শেষ হবে আমি নিজেও জানি না, অনেকগুলো বা দিতে হবে। আমরা সাধারণত আগের অঙ্কগুলিতে দেখতাম যে 3 বার বা দিয়ে পরের বার সুতরাং দিলে অঙ্ক হয়ে যায়, কিন্তু এখানে আরো বেশি লিখতে হবে। এখন বেশি লেখার পরে যদি তোমার মনে করে এখানে থাকে তাহলে একটা ভেজাল, তুমি তো বুঝতে পারতেছ না কোন লাইন থেকে লিখতে হবে। সো বি কেয়ারফুল, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বুঝো। এই অঙ্কটা কিন্তু কঠিন, সহজ না। আমরা এই অঙ্কটাকে উল্টা প্র্যাকটিস করে আসবো। সেটা হচ্ছে, দেখো কি প্রমাণ করতে বলছে, এ সমান কি 3 + √5 তার নিচে কি 2 আছে না, এইটা বানাতে বলছে। তাহলে এইটা বানানোর জন্য এর পূর্বের লাইনটা তাহলে কি ছিল, এটা দ্বারা এটার গুণ দাও। দেখো যদি এটা দ্বারা এটার গুণ দাও তাহলে কি হবে, মনে করে এখান থেকে শুরু, বা এটা দ্বারা এটার গুণ দাও। ফাইনাল লাইনটা এটা আগে লিখে নাও, অ্যান্সারের লাইনে এ সমান সমান 3 + √5 নিচে কি 2। এবার এটা দ্বারা এটা গুণ দাও, তাহলে কি হয় 2a সমান সমান 3 + √5, নিশ্চয় এই লাইন থেকে এই লাইনে আসছে। এখন এই লাইন থেকে এই লাইনে আসছে মানে কি, তার আগে তো কিউবের থেকে শুরু হয়েছে। দেখো এই যে কিউব থেকে শুরু হয়েছে না, তাহলে কিউবটা তো উঠাইতে হয়েছে। কিউবটা উঠে দিছে, তাহলে কার উপর থেকে, নিশ্চয়ই এই লাইনটা থেকে কিউব উঠে দিছে, দুই পাশ থেকে কিউব উঠে দেয়া। দেখো সেটা কেমন লাইন, বা দুই পাশ থেকে কিউব উঠে দিয়ে এই লাইনটা রেখে দিছে, তাহলে সেই দুইটা পাশ আমি বানিয়ে নেই। 2a হোল কিউব সমান সমান 3 +
√5 হোল কিউব। খেয়াল করে দেখো, দুই পাশ থেকে কিউব উঠে দেওয়ার পরে তো এই লাইনটা পাওয়া যায়। এর আগের লাইনটা তাহলে কি? বা 2a হোল কিউব দিলে কি হয়? 8a কিউব সমান সমান, এটাকে এ ধরো, এটা বি ধরো, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এর আগের লাইনটা কি ছিল? বা 8a কিউব সমান সমান 3 উপর কিউব দিলে হয় 27 প্লাস 3 উপর স্কোয়ার দিলে 9, 9 এর সাথে 3 গুণ দিলে হয় 27 √5 প্লাস 3 আর 3 গুণ দিলে 9, আর রুট স্কোয়ার কাটলে হয় 5, 5 এর সাথে 9 গুণ দিলে হয় 45 প্লাস √5 এর উপর কিউব দিলে হয় 5 √5। এবার হিসাব করি তার আগের লাইনটা কি ছিল? বা 8a কিউব সমান সমান 27 এর সাথে 45 যোগ করলে হয় 72 প্লাস 27 এর সাথে 5 যোগ করলে হয় 32 √5। তাহলে এর আগের লাইনটা কি ছিল? বা 8a কিউব সমান সমান, এখানে 72 কেমনে হয়েছে? এখানে ছিল তো 9, এই যে 9 ছিল, তাহলে হয়েছে 72 কেমনে? বলে 8 দিয়ে গুণন দেওয়া হয়েছিল, 9 প্লাস 4√5, এটাকে 8 দ্বারা গুণন দিলে এই লাইনটা চলে আসছে। তার মানে অতিরিক্ত কয়টা লাইন লাগবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এবার তুমি এটা দেখে দেখে এটা লিখে দাও, একদম ওটা দেখে দেখে লিখবে বা না দেখেও লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমরা গুণ দিয়েছিলাম কি দিয়ে? একটু খেয়াল করো, এখানে এই লাইনটাকে আমরা কি দ্বারা গুণ দিছি? 8 দ্বারা গুণ দিয়েছি, তাই না? আমাদের এই লাইনটাও 8 দ্বারা গুণ দেব। বা 8a কিউব সমান সমান 8 ইন্টু 9 প্লাস 4√5। তারপরে লাইন ক্যালকুলেশন, বা 8a কিউব সমান সমান 72 প্লাস 32√5। এরপরে আমি জানি না অঙ্কটা কেমনে সলভ করতে হবে, কিন্তু আমি অ্যান্সার পর্যন্ত তো যেতে পারবো। এরপরে তুমি এই পর্যন্ত আসার পরে তুমি একা একা করতে পারো, অথবা অন্য জায়গায় রাফ করে সেই রাফটাও তুমি বসে দিতে পারো। তাহলে এর পরের লাইন কি ছিল? কিন্তু এইভাবে যদি অভ্যাস করো তাহলে ঝামেলা, তুমি অ্যান্সার থেকে চলে যাবে। কয়টা লাইন দেখো? 1টা 2টা 3টা 4টা 5টা লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা। প্র্যাকটিস আবার এখানেও করে দিচ্ছি, দেখো। বা 1 লাইন, বা 2 লাইন, বা 3 লাইন, বা 4 লাইন, সুতরাং এর লাইন। সুতরাং a সমান সমান 3 প্লাস √5, নিচে 2 দ্বারা এটার গুণ দাও, তাহলে 2a সমান সমান 3 প্লাস √5। এবার এর আগের লাইনটা নিশ্চয়ই কিউব ছিল, সেই দুই পাশ থেকে কিউব উঠে দিয়ে এটা আসছে, যেটা আমি ইতিপূর্বে তোমাদের দেখেছি। তাহলে 2a কিউব সমান সমান 3 প্লাস √5 তার উপরে কিউব। এবার এটা 2 এর উপর কিউব আছে, তাহলে 8a কিউব, আর এটা এ ধরো, এটা বি ধরো, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। এখানে ধরবে না, তোমরা একটু নিচের দিকে লেখো, প্লাস বি কিউব। এর উপরের লাইনটা 8a কিউব সমান সমান 3 উপরে কিউব করলে হয় 27, 3 উপর স্কোয়ার দিলে 9, 9 আর 3 গুণ দিলে 27 √5, 3 3 9, আর √5 এর উপর স্কোয়ার দিলে হয় শুধু 5, স্কোয়ার রুট কেটে 5 থাকে, 5 লং 45, √5 এর উপর কিউব দেওয়া হয়েছে, তাহলে হবে 5 √5।
এবারে 5√5 আর 27√5 দুটো যোগ করলে হয় 32√5। 27 এর সাথে 45 যোগ দিলে হয় 72। এই অংশটুকু তোমাদের একটু ঝামেলা লাগবে, তবুও বলতেছি এই ঝামেলাটুকু তোমাদের সহ্য করতে হবে। তোমরা এটুকু রাফ হিসেবে নেবা। এই অঙ্কে এরকম একটা পর্যায়ে যাওয়ার পরেই, এ ধরনের বেশ কয়েকটা অঙ্ক আমি তোমাদের শেখাবো, এ ধরনের পর্যায়ে যাওয়ার পরেই তোমরা এটাকে রাফ হিসেবে নেবা। রাফ করার পরে অঙ্ক করবা। তাহলে রাফটা কয় লাইন হবে, এখান থেকে যদি তুমি বা দিয়ে শুরু করো, আগে যেমন আমি তোমাদের শিখেছিলাম আগের ভিডিওগুলোতে যে 3 বার বা দিয়ে 1 বার সূত্রং দিলেই হয়, কিন্তু এখানে তো 3 বার বা দিয়ে হচ্ছে না। দেখো এইখান থেকে শুরু, তাহলে 1 2 3 4 5 6 7টা তুমি কি এমনি মুখস্থ রাখবা 7 লাইন? তাহলে তোমার একটা অপশন তো আছে, তুমি একটা রাফ কাগজ নাও, রাফ কাগজ নিয়ে ঠিক এইখান থেকে রাফটা শুরু করো। তাহলে এইখানে কি আছে, a³ সমান এটা আছে, এটার থাক, আমরা শেষ লাইনটা লিখব। শেষের লাইনটা কি ছিল? শেষের লাইন হচ্ছে a সমান সমান 3 প্লাস √5, নিচে হচ্ছে 2। আমরা যে লাইনটা খাতায় দেখে এসেছি সেই লাইনটা আমাদের সুবিধার্থে এখানে লিখে নিই। a³ সমান সমান 9 প্লাস 4√5 কি, হ্যাঁ 4√5। আমরা এই লাইনটা পর্যন্ত আসবো, দেখা যাক কিভাবে আসা যায়। তাহলে এই লাইনটা আমরা লিখলাম। এর আগের লাইনটা তাহলে কি হবে একটু যদি খেয়াল করো বোঝা যায়। 2 দ্বারা এটা গুণন ছিল, তাহলে 2a সমান সমান 3 প্লাস √5। এখান থেকে তো এটা আসছে। তার আগের লাইনটা কি, যেহেতু এখানে কিউব আছে, এই কিউবটা তো কোথাও না কোথাও উঠাইছে। সাধারণত শেষের দিকে তো কিউব উঠে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এখান থেকে উঠে, এর আগের লাইন থেকে উঠে এই লাইনটা লিখছে। সেই লাইনটা আমরা লিখি, আগের লাইনটা লিখি। তাহলে কি, আগের লাইনটা 2a³ সমান সমান 3 প্লাস √5, তার উপরে কিউব, দুই পাশ থেকে কিউব উঠে দিয়ে এটা লিখছে। তাহলে তার আগের লাইনটা কি ছিল একটু হিসাব করি, 2 উপরে কিউব, তাহলে কি ছিল 8a³ সমান সমান, এটা এ ধরো এটা বি ধরো, তাহলে তার এই লাইনটা সূত্র কি হবে, a³ প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b³ তার আগের লাইনটা তাহলে কি ছিল, এর আগের লাইন ছিল 8a³ সমান সমান এটা 27 প্লাস প্লাস 3 উপর স্কোয়ার দিলে 9, 9 সাথে 3 গুণ দিলে 27√5 প্লাস প্লাস 3 আর 3 গুণ দিলে 9, আর রুট আর স্কোয়ার কেটে গেলে 5, 5 লং 45 প্লাস √5 এর উপর কিউব দিলে হয় 5√5। এবার তার আগের লাইনটা কি ছিল, বা 8a³ সমান সমান 27 এর সাথে 45 যোগ করলে হয় 72, আর 27 এর সাথে 5 যোগ করলে হয় 32√5। এর আগের লাইনটা তাহলে কি ছিল, বা এখানে 8 দ্বারা গুণন করা হয়েছে, ঠিক এই লাইনটাই দেখো, এই লাইনটা 8 দ্বারা গুণন করে এই লাইন পাইছে। তাহলে 8a³ 8 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে এখানেও 8 দ্বারা গুণ করা হয়েছিল। 8 লেখো, 9 লেখো, প্লাস 4√5, 8 লং 72, 4টা 32। এইভাবে বেসিক খাটায় পরিশ্রম করে অঙ্ক মিলাতে হবে।